আমার নবী ডাক দেয়া কইয়া হুদিরে যতক্ষণ পর্যন্ত এই হরিণ ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার বন্দী করে রাখবা। ওরে মুসলমান ভাইরা, মানবতার নবী শুধু মানবতার নবী না, প্রাণী কোলের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, ইহুদি বললেন তাহলে সুযোগ পাইলাম, চান্স পাইলাম, বলে ঠিক আছে ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দেন, অসুবিধা নাই, যতক্ষণ পর্যন্ত হরিণ ফিরে না আসবে ততক্ষণ কিন্তু আপনি আমার হাতে বন্দী, আপনার আমি আটকে রাখবো। ওরে মুসলমান ভাইরা, হরিণ একটা দৌড় মারে, লাফাইতে লাফাইতে দৌড়ে বাচ্চাদের কাছে চলিয়া যায়। কিছুক্ষণ পরে দেখা যায় ডাকতে হয় না, ওই হরিণকে ডাকায় আনতে হয় না। অল্প কিছুক্ষণ পরে দেখা যায় ওই হরিণটা আবার লাফাইতে লাফাইতে সরকারে দো আলম বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেছে। ও আমার ভাইয়ারা বন্ধুরা, ইহুদি দৃশ্য ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, যেই নবীর কথা, যেই ব্যক্তির কথা হরিণেও বুঝে, যেই ব্যক্তিকে হরিণেও সম্মান করে, ওই ব্যক্তি নিশ্চয় সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে আমি কালিমা বলে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রাম্য এক সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মূর্খ সূর্খ মানুষ, সাধারণ মানুষ, নবী গো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেয়, আপনি তো দামি জান্নাতের মধ্যে চলে যাইবেন। আপনার জান্নাত হবে বেশি দামি জান্নাত, স্পেশাল জান্নাত, ভিআইপি জান্নাত, দামি জান্নাত। ওই জান্নাতের ধারে কাছে যাওয়ার মতো ক্ষমতা আমাদের থাকবে না। সেদিন আমরা কেমন করে আপনাকে দেখবো? ওগো নবীজি, দুনিয়াতে আপনাকে এক নজর দেখলে আমরা কলিজা ঠান্ডা হয়ে যায়, আমাদের মন ঠান্ডা হয়ে যায়। আমরা যদি অভাবের কারণে 2 দিন 3 দিন না খেয়ে থাকি, নবী গো, একাধারে 3 দিন না খেয়ে থাকার পর যখন আমরা আপনার দরবারে যাই, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইলে, আপনার নূরানি চেহারা দিকে তাকাইলে, আল্লাহর কসম আমাদের 3 দিনের ক্ষুধার্ত পেটটা ভইরা যায়। আপনাকে দেখলে আমাদের পেটে আর ক্ষুধা থাকে না। নবী গো, এই দুনিয়াতে আপনাকে দেখলে আমাদের কলিজা ঠান্ডা হয়, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তো আপনাকে দামি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। দামি জান্নাতের মধ্যে চলিয়া গেলে আমরা কেমন করে আপনাকে দেখবো? আপনার সুন্দর চেহারা আমরা কেমন করে দেখবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখে, সাহাবীরে টেনশন করিও না, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার জান্নাত। আমাকে যদি মহব্বত করো, আলমারউ মা'a মান আহাব্বা, আলমারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ও আমার ভাইরা, এর দ্বারা নবীজি বুঝাই দিলেন, দুনিয়াতে যদি তোমরা আমার অন্তর থেকে মহব্বত করো, আমার তরিকা মানিয়া চলো, আমার আদর্শ মানিয়া চলো, চিন্তা করিও না, জান্নাতের মধ্যে তোমরা আমার সঙ্গে থাকবা। সুবহানাল্লাহ। আমার গাছের মধ্যে বানছি, আমার ওই বাচ্চাগুলো ওই পাহাড়ের পাশে তারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে আছে, তাদেরকে দুধ পান করার আমার সময় হয়ে গেছে। আমি মা সহ্য করতে পারি না, আমি হরিণ হতে পারি, আমি প্রাণী হতে পারি, কিন্তু সন্তানের প্রতি আমার মহব্বত আর ভালোবাসা বড় বিদ্যমান। আমার নবীজি, আপনি একটা কাজ করেন না, আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করাতে পারি, এই সুযোগটা আমার করিয়া দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে উটের মালিককে, এই হরিণ যেই লোকটা শিকার করেছিল ওই লোক ইহুদি ছিল, তাকে কাছে ডেকে আনলেন, বললেন, ভাই রে, এই হরিণটার 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলো দুধের কষ্টে ছটফট করতে আছে, একটু সুযোগ দাও, এই হরিণটা যাইয়া তার বাচ্চাদেরকে দুধ পান করা চলে আসবে। ইহুদি তখন ডাক ডাক, মুহাম্মদ, তুমি বড় বদ্ধ পাগল, বড় কষ্ট করে আমি হরিণটারে শিকার করেছি, হরিণ সাইদা দিলে আবার ফিরাইব, এটাকে পাগলে বিশ্বাস করবে নাকি? আমার নবী ডাক দেয়া কইয়া, ইহুদি রে, যতক্ষণ পর্যন্ত এই হরিণ ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার বন্দী করে রাখবা। ওরে মুসলমান ভাইরা, মানবতার নবী শুধু মানবতার নবী না, প্রাণী কোলের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, ইহুদি বললেন তাহলে সুযোগ পাইলাম, চান্স পাইলাম, বলে ঠিক আছে ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দেন, অসুবিধা নাই, যতক্ষণ পর্যন্ত হরিণ ফিরে না আসবে ততক্ষণ কিন্তু আপনি আমার হাতে বন্দী, আপনার আমি আটকে রাখবো। ওরে মুসলমান ভাইরা, হরিণ একটা দৌড় মারে, লাফাইতে লাফাইতে দৌড়ে বাচ্চা
বাচ্চাদের কাছে চলিয়া যায়, কিছুক্ষণ পরে দেখা যায় ডাকতে হয় না, ওই হরিণকে ডাকায় আনতে হয় না, অল্প কিছুক্ষণ পরে দেখা যায় ওই হরিণটা আবার লাফাইতে লাফাইতে সরকারে দো আলম বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেছে। ও আমার ভাইয়ারা বন্ধুরা, ইহুদি দৃশ্য ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, যেই নবীর কথা, যেই ব্যক্তির কথা হরিণেও বুঝে, যেই ব্যক্তিকে হরিণেও সম্মান করে, ওই ব্যক্তি নিশ্চয় সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে আমি কালিমা বলে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো দুনিয়ার মানুষেরা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা সমস্ত আলমের জন্য আপনাকে রহমত বানায় পাঠাইলাম। নবীজি দুনিয়াতে আসার পরেও রহমত, চলিয়া যাওয়ার পর নবী রহমত, এমনকি তো নবীজি দুনিয়াতে আসার আগে বলছিলেন আমরা নবী দুনিয়ার জন্য রহমত। জোরে কোন কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে আসার আগে কেমন আমরা নবী রহমত বলেন তো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগে আইছেন নাকি আদম নবী দুনিয়াতে আগে আইছেন? আমরা নবী আগে নাকি আদম নবী আগে? আদম নবী। ও আমার ভাইরা, সাহাবীরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত নবুওয়াতুকা। ও নবীজি, আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে কখন নবুয়ত দান করেছেন? আপনারা কি আমার কথা বুঝেন নাকি? এই কথা বুঝেন না তো কানাকানি ফোনাফুনি করেন, হেদিক সঙ্গে আমার দেখতে বেটক দেখা যায় না? হ্যাঁ, তো এইদিকে চায়নি না, আল্লাহ রাস্তার দিকে চায়নি। গরমের সিজনে ওয়াজ শুনতে যেমন বেমজা লাগে, করতে আরো বেশি বেমজা লাগে। এরপরে তো মহব্বতে বসছেন, আমিও মহব্বতের সাথে বয়ান কথা বলতেছি, মন দিয়ে শুনবেন, ভালো ভালো কথা বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আবার বলি, রাস্তা দিকে চায়েন না, দিলটা নরম করে কথা শুনেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, জোরে কোন আমিন। তো সাহাবী জিজ্ঞাসা, আপনি কখন থেকে নবী? আমরা নবীর ডাক দেখা, আদম আলাইহিস সালাম যখন কাদা মাটিতে মিশ্রিত, তখনই আমি আল্লাহর নবী। অর্থাৎ আদমের সৃষ্টি করার আগেই আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আদম আর হাওয়া দুনিয়াতে আসার পর একটা অপরাধের কারণে 350 বছর পর্যন্ত রব্বানা জালামনা কই আল্লাহ কাছে কাঁদছে, আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা ভুল করে ফেলেছি। আল্লাহ আদম হাওয়ার ডাক শুনেও না, শুনে না, আল্লাহ পাক করে জবাব দেয় না। এরপরে আদম ডাক দেখে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার দোয়া কবুল করো, আমার তওবা কবুল করো। আল্লাহ ডাক দেখে আদেরি করুন যায় না, ও আদম, সেই মুহাম্মদকে আমি আল্লাহ তোমার বংশধর থেকে পাঠাবো, সেই মুহাম্মদের উসিলায় আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিলাম। ও মুসলমান ভাইরা, বর্তমান যুগেও যদি আপনি একেবারে 2.5 সিফারা পড়লেন, 10 সিফারা পড়লেন, আরো লম্বা দোয়া করলেন, লম্বা তাসবিহ পড়লেন, আল্লাহ বলেন কবুল করব না, কবুল করব না। তোমার সমস্ত ইবাদত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার সমস্ত ইবাদত আসমানের নিচে ঝুলে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ না পড়বা, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা বলেন, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত শান, এত মান দিয়া দুনিয়াতে পাঠাইলেন, সেই নবীর মহব্বত করা দরকার আছে নাকি নাই? আরে ভাই জোরে বলে, মহব্বত করা দরকার আছে নাকি নাই? কেমনে মহব্বত করব? আমি যারে মহব্বত করি তার কথা আমি বেশি বেশি আলোচনা করি, যার সাথে যার মহব্বত তার কথা বেশি বেশি আলোচনা করি। আমার ভাইয়ারা বন্ধুরা, গ্রাম্য এক সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মূর্খ সূর্খ মানুষ, সাধারণ মানুষ, নবী গো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেয়, আপনি তো দামি জান্নাতের মধ্যে চলে যাইবেন, আপনার জান্নাত হবে বেশি দামি জান্নাত, স্পেশাল জান্নাত, ভিআইপি জান্নাত, দামি জান্নাত। ওই জান্নাতের ধারে কাছে যাওয়ার মতো ক্ষমতা আমাদের থাকবে না। সেদিন আমরা কেমন করে আপনাকে দেখব? ওগো নবীজি, দুনিয়াতে আপনাকে এক নজর দেখলে আমরা কলিজা ঠান্ডা হয়ে যায়, আমাদের মন ঠান্ডা হয়ে যায়। আমরা যদি অভাবের কারণে 2 দিন 3 দিন না খেয়ে থাকি, নবী গো একাধারে 3 দিন না খেয়ে থাকার পর যখন আমরা আপনার দরবারে যাই, আপনার সুন্দর চেহারাটা দিকে তাকাইলে, আপনার নূরানি
চেহারা দিকে তাকাইলে আল্লাহর কসম আমাদের 3 দিনের ক্ষুধা তো পেটটা ভইরা যায়। আপনাকে দেখলে আমাদের পেটে আর ক্ষুধা থাকে না নবী গো। এই দুনিয়াতে আপনাকে দেখলে আমাদের কলিজা ঠান্ডা হয়, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তো আপনাকে দামি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। দামি জান্নাতের মধ্যে চলিয়া গেলে আমরা কেমন করে আপনাকে দেখবো, আপনার সুন্দর চেহারা আমরা কেমন করে দেখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ দেখে সাহাবীরে টেনশন করিও না, দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার জান্নাত। আমাকে যদি মহব্বত করো, আলমারউ মা'a মান আহাব্বা, আলমারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ও আমার ভাইরা, এর দ্বারা নবীজি বুঝাই দিলেন দুনিয়াতে যদি তোমরা আমার অন্তর থেকে মহব্বত করো, আমার তরিকা মান্না চলো, আমার আদর্শ মানিয়া চলো, চিন্তা করিও না জান্নাতের মধ্যে তোমরা আমার সঙ্গে থাকবা। সুবহানাল্লাহ। তা আমরা কি সেই নবীর সাথে জান্নাতে থাকতে চাই না ইনশাআল্লাহ? এই জোরে কথা বল, থাকতে চাই না ইনশাআল্লাহ? নবীরা মহব্বত করতে রাজি আছে নাকি নাই? আরে ভাই, নবীর সাহাবীরা নবীরে কেমনে মহব্বত করতে হয় নমুনা দেখাইছে। আমরা তো পুরুষ, নবীর যুগের এক মহিলা সাহাবী, উহুদের যুদ্ধের নাম তো শুনছেন, যারা হজে গেছেন মদিনাতে একটা উহুদ পাহাড় আছে, ওই পাহাড়টা 25 মাইল লম্বা। পুরা মদিনা শহরটারে এই উহুদ পাহাড় ঘেরাও করে রাখছে। উহুদ পাহাড় সম্পর্কে নবী বলেন, উহুদ এমন এক পাহাড় যেই পাহাড় আমারে ভালোবাসে, আমি উহুদ পাহাড়ে ভালোবাসি। সেই উহুদ পাহাড়ের পাশে ভাইয়ার আমার একটা যুদ্ধ হয়েছিল কাফের বেঈমানদের সাথে, যেই যুদ্ধটার নাম হইল উহুদের যুদ্ধ। সমস্ত যুদ্ধের মধ্যে মুসলমানরা সব সময় জয়লাভ করছেন, সব সময় জিতছে। উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানরা জিতছিল, কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে মুসলমানরা হাইরা গেছিল, হেরে গিয়েছিল। কেন হাইরা গেছিল? এর কারণ হইল কিয়ামত পর্যন্ত আল্লাহ উম্মতকে শিক্ষা দিবার জন্য যে কোন কারণে মানুষ হাইরা যায়, উহুদের কাহিনী দেখি তোমরা শিখো, আর হাইরা গেলে কি করুন লাগে এইটাও শিখো। জোরে কোন কথা ঠিক না বেঠিক? হাইরা গেলে কিছু লোক আছে না, বলে নিজের জুতা মোতা হালায় দেয় দৌড়, বলে আগে আমার জান বাঁচা। বলে উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানরা হাইরা গেছে, কিন্তু হাইরা যাওয়ার পরও দেখা যায় আল্লাহ সাহাবায়ে কেরাম নবীরে ঘেরাও করে দাঁড়িয়ে আছেন। একজন সাহাবীর নাম ছিল আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। নবীর দিকে যখন কাফেররা তীর মারতেছে, আবু দুজানা নবীজির সামনে যায় বুকটা ফাইটটা দাঁড়ায় রয়েছে। তীর গুলি আইসা আবু দুজানা বুকের মধ্যে লাগে, এক একটা তীর লাগে, আর আবু দুজানা এক একটা তীর ফিরায়। ডান দিক থেকে তীর আসে, দৌড় মারা ডান দিকে যায়, আবার বাম দিক থেকে তীর আসতেছে, দৌড় মারা বাম দিকে যায়। এক সাহাবীর নাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে, আবু দুজানা তুমি শেষ, আর পারতা না, সরো আমি যাই আমার নবীর পাহারা দেওয়ার জন্য। আবু দুজানা ডাক দিয়া কয়, তালহা রে, আমি মরবার আগে তোর সুযোগ দিতাম না, কারণ হলো আমি শর্তে শর্তে তুই আইতে যদি একটা তীর আমার নবীর গায়ে লেগে যায়, কিয়ামতের ময়দানে আশিকে রাসূল হিসাবে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবে না। ভাইয়ার আমার, সেই আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। শাহাদাত বরণ করার পরে দেখা যায় এক একজন সাহাবীর বুকের একটা তোর পিঠের মধ্যে লাগে নাই, সবগুলো তীর বুকের মধ্যে পেটের মধ্যে বিদ্ধ হয়েছিল। গণনা করে দেখে আর দেখা যায় এক একজন সাহাবীর বুকের মধ্যে পেটের মধ্যে একটা দুইটা নয়, 70 থেকে 80টা তীর পর্যন্ত বিদ্ধ হয়েছিল। বেঈমান কাফেররা নবীজিকে হত্যা করার জন্য চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। একটা বেঈমান বিশাল বড় একটা পাথর নবীজির উপর যখন ছুঁড়ে মারলো, ওই পাথরটা এত বড় ছিল, আমার নবীর মাথার মধ্যে লোহার হেলমেট ছিল। এই যে যুদ্ধের ময়দানে সেনাবাহিনী দেখবেন মাথার মধ্যে লোহার হেলমেট পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে লোহার হেলমেট ছিল। হেলমেটটা ভাঙিয়া লোহার করাজা নবীর মাথার মধ্যে বিদ্ধ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টলমল খেয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। একজন সাহাবী যাইয়া চিৎকার মেরে বলে, ও কাফেররা, ও বেঈমানের দলেরা,
আমার নবীর মাথা থেকে রক্ত প্রবাহিত করছো, আল্লাহ সহ্য করবে না। এই কথা বলিয়া তিনি চেষ্টা করলেন নবীজির মাথা থেকে লোহার কড়াটা টান দিয়ে ফেলার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পারলেন না। ওই সাহাবী দাঁতের দাঁত দিয়া কামড় দিয়া এমন জোরে টান মারলেন, বড় লম্বা করে টান দেওয়ার কারণে মাথা থেকে লোহার কড়াটা খুললো, কিন্তু ঠাস করে সাহাবীর সামনে দুইটা দাঁত ভেঙে গেছে। রাসূল ডাক দিয়ে সাহাবীর কি